হ্যালো বন্ধুরা, বন্ধু টিউটোরিয়ালের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে দেব আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। এই মুহূর্তে রাজ্যের একটি জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি আবেদন করতে চান তো কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কি রয়েছে, পাশাপাশি আবেদন আপনারা কিভাবে করবেন, সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলে। তাই অবশ্যই এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছেন প্লিজ আপনারা ভিডিওতে একটি করে লাইক করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন সমস্ত চাকরির খবর প্রত্যেক দিন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, কালনা, পূর্ব বর্ধমান। তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলায় কিন্তু নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে সেটিও দেখুন এখানে দেওয়া রয়েছে। তো আপনারাও আপনাদের জেলার সমস্ত ছোট বড় চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি আপনাদের জেলার নামটি এবং আপনার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। তো নোটিশের মধ্যে যেটি বলা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ এক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান তো ভারতীয় নাগরিক আপনাদেরকে হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে আন্ডার CMDMP ফর কালনা মিউনিসিপ্যালিটি। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো, ডাটা এন্ট্রি অপারেটর এই পদে যদি আপনারা আবেদন করতে চান আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি আপনাদের সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসেব করবেন 1 জানুয়ারি 2019 তারিখ অনুযায়ী। এছাড়া SC ST OBCরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে রিমুনারেশন যেটি দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস এবং এখানে একটি মাত্র কিন্তু শূন্যপদ রয়েছে। তবে মনে রাখবেন শূন্যপদ কম হলেও আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন, কারণ এই ধরনের ছোট ছোট চাকরির খবরগুলি সাধারণত আপনারা কোনো নিউজ পেপারে আপনারা পাবেন না। আপনাদের সামনে আমরা শুধুমাত্র ভিডিওর মাধ্যমে এই ধরনের চাকরির খবরগুলি আপনাদের সামনে নিয়ে আসি। তাই যেহেতু সবাই এই চাকরির খবরগুলি পায় না, তাই সেখানে আবেদনকারীর সংখ্যা কিন্তু অনেক কম থাকে, তাই সেখানে চাকরিটি পাওয়ার আপনার কিন্তু চান্স অনেকটাই থেকে যায়। তাই অবশ্যই এই ধরনের চাকরিগুলিতে আপনারা আবেদন করবেন। আবেদন যদি করতে চান আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক এবং এই নোটিফিকেশনের লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা অবশ্যই A4 সাইজের পেপারে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন খুব সিম্পল একটি ফর্ম, যেখানে আপনাদের নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস এগুলি আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। আবেদনপত্রটি ফিল আপ হয়ে যাওয়ার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবেন এবং একটি এনভেলপের ভেতর আপনারা ভরবেন। সেই এনভেলপের ওপর অবশ্যই আপনারা কিন্তু ক্যাপিটাল লেটারে আপনারা লিখে দেবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন এবং এই আবেদনপত্রটি আপনাদেরকে কোন অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন along with field in admission card may be submitted in the office of the sub-divisional officer Kalna on working days from 2/12/2019 তারিখ to 23/12/2019 তারিখ from 11 AM to 3 PM। অর্থাৎ এক্ষেত্রে এই যে অ্যাড্রেস আপনাদেরকে বললাম এই অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। ডিসেম্বরের 2 তারিখ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আবেদনপত্র জমা করার লাস্ট ডেট যেটি রয়েছে 23/12/2019 তারিখ বিকেল 3টে পর্যন্ত। তো এই তারিখ এবং এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদের কিন্তু রিটিন এক্সাম রয়েছে যেখানে 30 মার্কসের আপনাদের এক্সাম হবে। রিটিন টেস্টে যদি আপনারা পাস করেন তাহলে পরবর্তী আপনাদেরকে কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য আপনাদেরকে ডাকা হবে, যেখানে 50 মার্কসে আপনাদের এক্সাম হবে এবং সবশেষে রয়েছে ইন্টারভিউ, যেখানে 20 মার্কসের আপনাদের এক্সাম হবে। তো এক্ষেত্রে রিটিন এক্সাম আপনাদের কত তারিখ হবে দেখুন সে ডেট এবং টাইমও কিন্তু অলরেডি এই নোটিফিকেশনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিন এবং নিজেরা আপনারা অবশ্যই ভালোভাবে পড়ুন বুঝুন, তারপর আপনারা আবেদন করবেন। তো এই নোটিফিকেশন যদি আপনারা ডাউনলোড করতে চান তো সরাসরি আপনারা চলে আসবেন পূর্ব বর্ধমান
www.recruitment.gov.in অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পর এখান থেকে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটিকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে নোটিশটি রয়েছে, তো এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর অতি অবশ্যই ভিডিওটিকে প্লিজ শেয়ার করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী সময় আবারও কোনো একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।